হ্যালো ভিউয়ার্স, নুহাশপল্লীর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দক্ষিণাদুয়ার থেকে আমরা এখন নুহাশপল্লীর রাস্তা ধরে ঢুকে যাচ্ছি। নুহাশপল্লীর এই পুরো ভিডিওটা শুদ্ধতা একাই করেছে। নুহাশপল্লী গেটের ভিতরে আমরা এক এক করে সবাই ঢুকে যাচ্ছি। হুমায়ুন স্যার যে আসলে একজন বৃক্ষপ্রেমিক ছিল, এই নুহাশপল্লীতে আসলে আরও একবার সেটা প্রমাণিত হয়। তার হাতে সব নানা রকমের গাছ এখানে রোপণ করা। কোন গাছ থেকে কোন গাছটা দেখব, চোখ শুধু জুড়িয়ে যাচ্ছে। মুগ্ধতা দাঁড়িয়ে আছে সুইমিং পুলের কাছে। মজার ব্যাপার হচ্ছে সুইমিং পুলে সেদিন পানি ছিল না, সেদিন পানিটা দেওয়া হয়নি। আমরা সবাই একটু টিফিন করে নিলাম। হুমায়ুন স্যারের একটি প্রতিচ্ছবি সামনে ছিল। নুহাশপল্লীতে অনেক কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে আছে। ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা। কাঁঠাল গাছের সামনে গিয়ে কাঁঠাল ধরে একটি ছবি তুলে নিলাম। হুমায়ুন স্যারের বিভিন্ন নাটকে এই পুকুরের দৃশ্যটা দেখা যায়। সেই পুকুর পাড়ে এসে গেলাম। এখানে আরও একটা নতুন একটা ফ্যামিলি দেখলাম, ওরাও ঘুরতে এসেছিল। মনে হচ্ছে নুহাশপল্লীতেই প্রকৃতি কন্যা দেখা দিয়েছে। মুগ্ধতা দোল খাচ্ছে। এর মাঝে লাঞ্চের টাইম চলে আসলো, আমরা একটু লাঞ্চ করে নিলাম। এখন নুহাশপল্লী থেকে বের হয়ে যাব। এরপরে আমরা ভাওয়াল রাজার রাজবাড়িতে ঘুরবো। সেখানেও কোথায় কোথায় ঘুরলাম পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই নুহাশপল্লী থেকে বের হওয়ার আগে একটা কাঁঠাল
আমরা কিনে নিলাম। কাঁঠালটা খুব মজা ছিল, অনেক রসালো। নুহাসপল্লী থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে নুহাসপল্লীর কিছু ছবি একটু শেয়ার করলাম। সাথেই থাকবেন। ভাওয়াল সন্ন্যাসীর রাজার বাড়িতে যাচ্ছি। এর পরবর্তী ভিডিওতে সেখানকার কিছু দৃশ্য তুলে ধরব।